দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। বৈভব সূর্যবংশী মাত্র 14 বছরের ছেলে, ইতিহাস গড়েছেন আইপিএল এর। গেইলের পর তার নাম। গেইল 30 বলে সেঞ্চুরি করেছেন আর বৈভব 35 বলে। এরপরে আছে ইউসুফ পাঠান 37 বলে 100। আপনারা ভাবতে পারেন 14 বছরের ছেলে যে কিনা আইসক্রিম খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, সে নাকি এখন রেকর্ডের আইপিএল এর রেকর্ডের পাতায় তার নাম। দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বে টি-20-তে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই 14 বছরের ছেলে বৈভব সূর্যবংশী। ইন্ডিয়াতে তাদের খেলার ধরনটা চিন্তা করে দেখেন কতটুকু আপডেট, যে কারণে একটা ছেলে এইভাবে নিজেকে তৈরি করতে পারে। কি পরিমাণ তারা খেলাধুলার প্রতি ডেডিকেশন। সে কিন্তু প্রথম ম্যাচে দেখেছেন কিনা 20 বলে 34 রান করেছিল, তার চোখে মুখে কিন্তু কান্না চলে এসেছিল। তার রানের ক্ষুধাটা ছিল, সে খেলার প্রতি ডেডিকেশনটা ছিল, যে কারণে সে 20 বলে 34 রান করার পরও সে কান্না ভেঙে পড়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আইপিএলে তার ওই ম্যাচটা ছিল তার প্রথম আইপিএল ম্যাচ রাজস্থানের হয়ে। সে প্রথমে নেমে ফার্স্ট বলে 6 মেরেছেন। এটা আসলে কি পরিমাণ কনফিডেন্ট থাকলে, কি পরিমাণ খেলাধুলোর উপর থাকলে, কি পরিমাণ খেলাধুলোর প্রতি ডেডিকেশন লেভেলটা থাকলে এরকম হয়। আসলে এরকম আমাদের বাংলাদেশে হওয়া উচিত, বাট আমাদের বাংলাদেশে আমি এখনো পর্যন্ত ওইরকম কাউকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, বাংলাদেশে একজন ছোট তামিম আছে যে খুবই ভালো খেলে, লেফট হ্যান্ডি। সে কিন্তু খুব ভালো ব্যাটিং করে, বাট তার এইজটা একটু বড়। বাট 14 বছরে এভাবে খেলা এখনো চোখে পড়ে নাই। তবে এরকম হওয়ার জন্য আসলে ক্রিকেট অবকাঠামোকে ওইভাবে তৈরি করতে হবে। ইন্ডিয়ায় একজন আন্ডার 14-16 প্লেয়াররা যে পরিমাণ প্রফেশনাল, ওইরকম প্রফেশনাল কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়াররা কিন্তু হয়ে ওঠে না। কারণ ওই 13-14 বছরের ছেলেরা প্র্যাকটিস করছে, আসছে যাচ্ছে এরকম। বাট এরকম এক্সট্রাঅর্ডিনারি বের হওয়ার জন্য প্রচুর পরিমাণ ক্রিকেটের মাঠ, খেলাধুলা, ডেডিকেশন লেভেলটা থেকে আপনি এটা দেখেন। চট্টগ্রামের কথাই বলি, চট্টগ্রামে কিন্তু এখনো পর্যন্ত ক্রিকেট লিগ হচ্ছে না। এই বছর প্রিমিয়ার লিগ, ডিভিশন লিগ কিন্তু হচ্ছে না ক্রিকেটে। কেন হচ্ছে না সেটা তারাই ভালো জানেন। কিন্তু এগুলা তো আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যদি ভারতের প্লেয়ারদের মতো করে যদি উঠতে হয়, বা আপনি বিশ্বের অন্য অন্য কোনো দেশের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ অনেক গুণ পিছিয়ে আছি। তা আমাদের ক্রিকেটটাকে যদি এগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইসব জায়গা থেকে, ছোট জায়গা থেকে কিন্তু উঠে আসতে হবে। যেমন এতদিন এতদিন 50 টাকা টিকিট দেওয়ার পরও বাংলাদেশে খেলা কেউ দেখতে যাচ্ছে না। আসলে কেন দেখবে? মানে সেই ইন্টারেস্টটা নাই মানুষের মধ্যে, সেই ইন্টারেস্টটা নেই, হারিয়ে যাচ্ছে। কারণ তাদের অবকাঠামো ঠিক নেই, তার পারফরমেন্স ডে বাই ডে ডাল হতে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, হয় বিসিবি কালকে একটা ঘোষণা দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই ফ্রিতে খেলা দেখানো। এগুলো আগে করা উচিত ছিল। টেস্ট ক্রিকেটটা দেখার জন্য হলো প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড দিয়ে ফ্রিতে, এগুলো আগে, অনেক বছর আগে করার দরকার ছিল, যাতে করে ছোট থেকে ছেলেরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। এই জিনিসটা আগে না করে এখন কেন করছে? আমাদের ক্রিকেটটা আসলে দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমাদের উচিত আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কিভাবে কাজ করতে হবে, এগুলাই ভাবা উচিত। এই জিনিসগুলা যে টিকিট নিয়ে বিক্রি করে 50 টাকা টিকিট দেওয়ার পরেও কোনো লোক আসছে না। কিন্তু এই এখন আজকের খেলায় দেখেছেন অনেকগুলো স্টুডেন্ট এসছে খেলা দেখতে। এগুলো আগে করা উচিত ছিল। খেলাধুলার প্রতি বাচ্চাদের মন মানসিকতা পাল্টে দেয়, এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা দরকার। আকৃষ্ট করার জন্য আসলে এইসব পথ অবলম্বন করতে হবে, এগুলো বিসিবিকে ভাবতে হবে। বৈভব সূর্যবংশীর মতো ছেলে বাংলাদেশেও উঠে আসবে যদি তারা প্রপার গাইড পায়। আপনি যদি আমাদের ক্রিকেটে দেখেন, একটা কোচ প্রায় 20-30 জন স্টুডেন্টদেরকে কোচিং করায়। বাট যারা ব্যাটসম্যান তাদের একটা কোচ, যারা বলার তাদের একটা কোচিং, যারা অলরাউন্ডার তাদেরকে নিয়ে একটা কাজ করে। এরকম হলে আমাদের
বাংলাদেশের ক্রিকেটটা আরো অনেক উন্নতি হবে। এগুলো করার জন্য আসলে বিসিবিকে ভাবতে হবে। বিসিবিকে ভাবার জন্য সেই সময়টু অনেক আছে। কারণ এখন মুশফিক, রিয়াদ, তামিম, মাশরাফি, সাকিব এরা কিন্তু চলে যাচ্ছে। বাট এখন উঠে আসার মতো প্লেয়ার কিন্তু নাই। আপনি টেস্ট খেলছে, আপনি চিন্তা করে দেখেন টেস্ট খেলছে, বাট টেস্টে প্লেয়ার নাই। টেস্টে প্লেয়ার নাই। আপনি 4টা উইকেট কিপার, 5টা উইকেট কিপার নিয়ে আপনি টেস্ট দল সাজাচ্ছেন। কেন? আপনার কাছে অপশন নাই। একটা ভালো ব্যাটসম্যান নাই। সাদমান, মইমুনুল, বিজয়কে নিয়ে এসেছেন। টেস্ট খেলা হচ্ছে না। সে কারণে এগুলো বেশি করে আসতে হবে। আমাদের ক্রিকেটটাকে বাঁচানোর জন্য অনুরোধ করব। কারণ আমাদের ক্রিকেটের অবকাঠামোটা আরো শক্ত হওয়া উচিত। আমাদের ক্রিকেট কিন্তু অনেক দূর এগিয়ে এসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের ক্রিকেটটা অনেক পিছিয়ে যাচ্ছে।